لإدراك المجرم نتنياهو আমরা ইসরায়েলি দখলদারদের এক সেকেন্ডের জন্য বিশ্বাস করি না। ইতিহাসের প্রতিটি সময়ই তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আমরা চাই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং চুক্তিতে যুক্ত স্পন্সর দেশগুলো গ্যারান্টি দিক এই যুদ্ধ একেবারে চূড়ান্তভাবে শেষ হবে। মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোতে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নেয় হামাস। মিশরের আল কাহেরা নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হামাসের শীর্ষ আলোচক খালিল আল হাইয়া স্পষ্ট ভাষায় এসব হুঁশিয়ারি দেন। তিনি মনে করিয়ে দেন, ইতিহাসে বহুবারই ইসরায়েল প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, এমনকি চলমান যুদ্ধেও তারা দুবার যুদ্ধবিরতি চুক্তি ভেঙেছে। তাই এবার হামাস চাইছে শুধু কাগজে চুক্তি নয়, চাই বাস্তব আন্তর্জাতিকভাবে বাধ্যতামূলক নিশ্চয়তা। একই দিনে মিশরের পর্যটন নগরী শারম আল শেখে শুরু হয় গুরুত্বপূর্ণ দ্বিতীয় দফা আলোচনা। সেখানে উপস্থিত ছিল কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলও। লক্ষ্য একটাই, ট্রাম্প পরিকল্পনা নামে পরিচিত প্রস্তাব বাস্তবায়নের রূপরেখা তৈরি করা। Prime Minister Netanyahu is very clear about his opposition to a Palestinian state. এই বৈঠকে হামাস তাদের মূল দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরে। প্রথমত, ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার। দ্বিতীয়ত, যুদ্ধের স্থায়ী সমাপ্তির জন্য বাধ্যতামূলক আন্তর্জাতিক গ্যারান্টি। আর তৃতীয়ত, মারওয়ান বারঘুতি ও আহমেদ সাদাত সহ শীর্ষ ফিলিস্তিনি নেতাদের মুক্তি। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বন্দি বিনিময়ের জন্য তারা এক ধরনের ধাপে ধাপে সমন্বিত রূপরেখা প্রস্তাব করেছে। প্রতিটি ধাপে ইসরায়েলি বন্দি মুক্তির সঙ্গে সমানভাবে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করতে হবে। সর্বশেষ বন্দি মুক্তির সময় শেষ ইসরায়েলি সেনার গাজা ত্যাগ করতে হবে। হামাস জোর দিয়ে বলেছে, যুদ্ধ বন্ধ ও বাহিনী প্রত্যাহারের জন্য শক্ত আন্তর্জাতিক আশ্বাস থাকতে হবে। এছাড়া হামাস আরও বলেছে, শর্ত পূরণ হলে তারা নিজেদের হাতে থাকা সব বন্দি, জীবিত ও নিহতদের দেহাবশেষ সহ হস্তান্তরে প্রস্তুত। এদিকে মিশরে কায়রো নিউজ জানিয়েছে, হামাস যে বন্দীদের মুক্তি দাবি করছে সেই তালিকা নিয়েও আলোচনা শুরু হয়েছে। তালিকায় আছেন বেশ কয়েকজন উচ্চ প্রোফাইল ফিলিস্তিনি নেতা। তারা হলেন মারওয়ান বারঘুতি, আহমেদ সাদাত, হাসান সালামেহ ও আব্বাস আল সাইয়েদিয়ে সহ আরও অনেকেই। কূটনৈতিক পরিমণ্ডলের চোখ এখন শারম আল শেখের দিকে। সেখানে মিশর, কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্র একসঙ্গে চেষ্টা চালাচ্ছে যেন চুক্তির ধাপগুলো নির্দিষ্ট হয় এবং তা কার্যকর করা যায়। অন্যদিকে হামাসও স্পষ্টভাবে বলেছে, তারা জানতে চায় ভবিষ্যতে ইসরায়েল নতুন করে গাজায় হামলা চালাবে না, এমন নিশ্চয়তা আসবে কোথা থেকে, কার কাছ থেকে এবং কিভাবে তা কার্যকর হবে। If accepted by Hamas, this proposal calls for the release of all. হামাসের অবস্থান স্পষ্ট, শুধু যুদ্ধবিরতি নয়, তারা চাইছে আন্তর্জাতিকভাবে সুরক্ষিত একটি পূর্ণাঙ্গ সমাধান, যেখানে গাজা থাকবে ইসরায়েল মুক্ত এবং বিনিময়ে মুক্তি পাবে সব বন্দী। এই প্রক্রিয়ায় বারঘুতি ও সাদাতের মতো নেতাদের মুক্তিও এখন কেন্দ্রীয় ইস্যু হয়ে উঠেছে। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।